আব্দুল ওহাব বিবির কাছ থেকে বিদায় নিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে কুফা নগরে হাজির হয়ে গেলেন। কুফা নগরে হাজির হইয়া ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, তোদের কি দিলে মায়া নাই? তোদের অন্তরে মায়া নাই? ওরে যে হলো জান্নাতের সরদার, যে হলো যুবক যুবকদের জান্নাতের সরদার, যার নানা হলো কুল কায়নাতের রহমত, যার মা হলো মহিলাদের সরদারি, যিনি হলো ইসলামের বাবা হলো ইসলামের চতুর্থ খলিফা, তোদের কি দিলে মায়া নাই? তোদের অন্তরে মায়া নাই? এই মানুষটারে কেমনে তোরা কুফা নগরে বন্দি রাখলি? কেমনে তোরা বন্দি করে রাখলি? এরে আমি আব্দুল ওহাব জীবন দেওয়ার জন্য এসেছি রে। তোমরা হুসাইনকে ছেড়ে দাও, হুসাইনকে আমি নিয়ে যাব এই সমস্ত এই ফোরাত নদীর কিনারা থেকে তোমাদের সৈন্যগুলো সরায় নাও। এই খবর যখন পড়ে গেল, ও যুবক, ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন খবর চলে গেল, খবর পায়া জিহাদ ডাকতে বলে, তোমরা যাও ওই যুবক তার বিরুদ্ধে যুদ্ধ করো। যুবকের বিরুদ্ধে যুবকরে দেখিয়া এলাকার যারা ছিল থরথর করে কাঁপে। এত 22,000 সৈন্য যেখানে রয়েছে, এর মাঝখানে এসে কেমন বীরের মতো একটা যুবক, মাথার মধ্যে পাগড়ি মুবারক, হাতের মধ্যে তরবারি। এই যুবকটা চিৎকার মারে, তো সাধারণ যুবক নয়, এর সামনে আমরা যাইতে পারবো না। 300 লোক পাঠায় দিলেন, অতি উৎসাহিত মানুষ। এরা তাকে হত্যা করার জন্য যখন আসলেন, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আব্দুল ওহাব এইবার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইয়া হুসাইন ইয়া রাহমাতাল লিল আলামিন চিৎকার মারিয়া যখন শুরু করলেন যুদ্ধ, এ মুসলমান, প্রায় 100-র উপরে বাতিলদেরকে হত্যা করে ফেললেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হত্যা করার পর শির উঁচু করে তারা বলেন, ইয়াজিদের বংশরা শোনো, প্রয়োজন হলে আমার মাথাটা নিয়ে নাও, আমাকে তোমরা হত্যা করো, হুসাইনকে জিম্মি রেখো না। কারণ হুসাইনকে জিম্মি রাখলে কষ্ট পায় আমার নবী। হুসাইনকে তোমরা বন্দী রাখছো, কষ্ট পায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা মা জননী। নবীজি কষ্ট পায়, তোমাদেরকে দিলে মায়া নাই রে, তোমাদেরকে দিলে দয়া নাই। ইয়াজিদের কাছে সংবাদ আসলো, মক্কা মদিনা থেকে নতুন এক বীর আছে, কাউকে মানে না, আমাদের অনেককে শেষ করে দিছে। এই বড়া পড়া যে বদমাইশটা, গাঁজাখোর, মদখোর, নারীখোর, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। এই এজিদ কি করলেন? এজিদ কন, শোনো রে, অস্ত্র দিয়ে যুদ্ধ করো না, বল দিয়ে যুদ্ধ করো না। যেহেতু নবীর আশেক হইয়া নবীর প্রেমে আইছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করা বাঁচানোর জন্য অপেক্ষা করো। জোহরের নামাজের সময় হয়ে আসে, এই নামাজের সময় হয়ে গেলে নিশ্চিত তখন নামাজে দাঁড়ায় যাবে। আর যখন নামাজে দাঁড়ায় যাবে, পিছন থেকে তাকে আক্রমণ করবে, চিরতরে বিদায় করে দিবে। একই অবস্থা যখন আজান হয়ে গেল, মুসলমান শুনে না, আব্দুল ওহাব চিন্তা করলো, আর তো আশেপাশে শত্রু নাই, সবাই লুকায় গেছে, আমি একটু সালাত আদায় করে নি। কারণ মার থেকে বিদায় আনছি, নতুন বিবির থেকে বিদায় আনছি। কারণ মা তো নিজেই ডাকতে বলছে, আব্দুল ওহাব রে, জান্নাত যদি কামাই করতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে চাও, দেরি করো না, দৌড়ায় যাও, দৌড়ায় যাও, হুসাইনকে সাহায্য করো। সুতরাং নামাজ শেষ করবো চিন্তা করিয়া যখন নামাজে দাঁড়ায় গেছে, রুকুর মধ্যে যখন গেছে, পিছন থেকে বাতিলের আসিয়া এক কবে গরদান থেকে দর থেকে ঘন্টাটা চির বিদায় করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তখন যখন মুসলমান ওই কারবালা
হয়ে গেছে। এই খবর যখন গোটা মক্কা মদিনার জমিনে প্রচার হয়ে গেল, এই মদিনার বুকে, ও যুবক বন্ধু, মদিনার বুকে আব্দুল ওহাব নামে একজন যুবক, উনি মাত্র 17 দিন বিয়ে করেছে রে। বিয়ের বয়স 17 দিন। নতুন বিবি ঘরের মধ্যে, জনম দুঃখিনী মা ডাক দে বলে, আব্দুল ওহাব ঘরে আসো। ঘরের ভিতর থেকে বলে, লাব্বাইক আম্মা জান। মা জননী ডাক দে বলে, আব্দুল ওহাব শুনছনি রে, শুনছনি? ওই কারবালার প্রান্তরে কুপ্পা নগরে আমার নবীর নাতি হাসান হুসাইন যুবকদের সরদার, জান্নাতের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছে। আব্দুল ওহাব, যদি জান্নাত কামাইতে করতে চাও, যদি দুনিয়া থেকে যদি জান্নাত কামাইতে করতে পড়তে চাও, তাহলে আর দেরি করো না, যাও যাও, ছুটে যাও, কুফা নগরে ছুটে যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা ডাকতে বলতে ছেলে রে, বাবা যদি জান্নাতে, ওহাব জান্নাতে যাওয়ার এক অপূর্ব সুযোগ হয়েছে রে বাদান, তাড়াতাড়ি হাতছানি দিছি, কারণ নবীর আহলে বায়তদেরকে সাহায্যের জন্য। আব্দুল ওহাব নবীর নন্দিনী ও যুবক খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কন্যা, মুসলমান সন্তান, এই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুপ্পানগর বিপদের মধ্যে আছে রে। দেরি করো না, তুমি জলদি করে যাও। জান্নাত যদি কামাই করতে চাও, যদি পাক পাঞ্জাতনের সঙ্গে জান্নাতে যেতে চাও, রসুলের সুপারিশ যদি পাইতে চাও, একটু দেরি করো না, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, দেরি করো না। আব্দুল ওহাব ডাকতে বলে, জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, বিদায় দাও, বিদায় দাও, আমি যাব হুসাইনকে উদ্ধারের জন্য, হুসাইনকে সাহায্যের জন্য আমি যাব, কারণ হুসাইন বিপদে পড়েছে, আমি ঘরে বসবো না। আব্দুল ওহাব বলে, মা বিদায় দাও। আব্দুল ওহাব পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরলেন, খোলা তরবারি হাতের মধ্যে নিলেন। ও মুসলমান, এবার যখন পাগড়ি মাথার মধ্যে বানালেন, মার দরজায় যে ডাক দেয়, কয় মা গো, চির বিদায় দাও, আমি যাব সোহাদায়ে কারবালায়, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বিপদের মধ্যে পড়েছে, আমি এখানে থাকবো না। মা কয়, আব্দুল ওহাব রে, শুধু তুই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে উঠা বলবো, আব্দুল ওহাব, আমার আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি একজন শহীদের মা জননী ছিলাম। আব্দুল ওহাব রে, জিন্দা হয়ে ফিরবি না? যদি জিন্দা হয়ে ফিরতে হয়, আমার হুসাইনকে ফিরায় আনবি। আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারিস, আমার হুসাইনকে যদি জিন্দা নামতে পারিস, আব্দুল ওহাব রে, তুই জীবনের মায়া করবি না, জীবনের মরণের ভয় করবি না, ওই কারবালা প্রান্তরে জীবন দেয়া দিবি। আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের জননীর মা ছিলাম, আমি যেন আল্লাহর দরবারে সেদিন মাথা উঠায় বলতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে
ভুলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ বাদুগুরের ভাইরা, যদি ভুইলা যাইতেন তাহলে সোহাদায়ে কারবালার মাহফিল করতেন না, এখানে বইতেনও না। তাকে ভালোবাসেন, এই জন্য সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, আজি রক্তে মাখা সোনার জমিনে রক্তে মাখা শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। একটু মহব্বতে বলেন, ভুলি নাই হোসাইন। কোথায় আছেন দয়াল নবী, ইমানের ইমান। কোথায় আছেন নূরের নবী, আমার জানের জান গো, আমার জানের জান। ও গো হুসাইনের প্রেমে কান্দে, হুসাইনের প্রেমে কান্দে বিবাড়িয়ার মুসলমান। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। জোরে বলেন না, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। হুসাইন তোমার প্রেমে জীবন দিব আমরা সকলে, গো তোমার প্রেমে জীবন দিব আমরা সকলে। ওগো দয়াল নবীর উম্মত আমরা, দয়াল নবী মুমিন সকলে। বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হোসাইন। আজি রক্ত মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্ত মাখা সোনার জমিন। বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ জিতছে না নিষ্ঠুরেরা, দয়া নাই মনে, নামাজ গত মারল তোমায়, ইতিহাস সাক্ষী জগতে। ইজিদ সেনা নিষ্ঠুর তারা মারল তোমাকে, অগ নামাজ গত মারল তোমায়, ইতিহাস সাক্ষী জগতে। যতদিন থাকবে ধরায় আপনাকে মানবে যারায়, যতদিন থাকবে ধরায় আপনাকে মানবে তারায়। আপনার প্রেমিক যারা এই না সমাজে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হোসেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্দে লাগে শোনো। আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে যায় ডাকতে বলে, বিবি রে মাত্র 17 দিন বিয়ে হলো। কয়দিন? 17 দিন বিয়ে হলো, আমি তোমার হক আদায় করতে পারি না। আমার মা জননী আমাকে হুকুম দিছে কারবালায় যাওয়ার জন্য। আমার মা আমাকে হুকুম দিছে, বিবি রে ও বিবি, হুসাইন নাকি বিপদে পড়েছে কুফা নগরে। আমার আম্মা জান ডাকতে বলছে নগদ জান্নাত কামাই করার জন্য। সুতরাং বিবি রে আমি যেতে চাই ওই যুদ্ধের ময়দানে। বিবি ডাকতে বলে, স্বামী এই 17 দিন বিবাহ হয়েছে আপনার শোনে, আমি আপনার দাবি করব না।
আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম, যান, জলদি করে যান। আপনিও আমি জীবিত হয়ে ফেরার প্রয়োজন নাই। আমার হুসাইনের জন্য জীবনটা কুরবানি করে দিবেন। আমিও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, আল্লাহ, আমি একজন শহীদের বিবি ছিলাম। ও আমার মারা, ও বাদুঘরের মারা, শুনে নাও, আজকে যারা মাহফিলে বসেছো তোমরাও বলতে পারবা, আল্লাহ, ওই না মাহফিল খানার আয়োজন করেছে বাদুঘরের আশেকেরা, সিদ্দিকী সাহেব, অমুক আনোয়ার ভাই, মুসলমান আব্দুল কাইয়ুম ভাই, মুসলমান সুনাল আমিন ভাই, মুসলমান শুনে নাও, যত উলামা ইকরাম শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা করেছে। এই আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিছিলাম। হয়তো এই চোখের পানির বিনিময় রব্বে কারীম আপনার আমাকে নাজাত দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। আমরা বলি আল্লাহর বায়াত হয়েছি, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো, আপনাই জনি সঙ্গে পায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বিবি স্বামীর পায়ে সালাম দিলেন গো। বিবি স্বামীর পায়ে সালাম দিয়া বিবি বলে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি এমন একজন স্বামী পাইলাম জীবনে, যিনি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য শহীদ হয়ে আছে, যিনি হুসাইনের প্রেমে যুদ্ধের ময়দানে যাবের স্বামী। আমি অত্যন্ত খুশি হইলাম। একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, একটা সেকেন্ড নয়, আমি আপনাকে বিদায় দিলাম। আপনি জলদি করে যান, আপনি কারবালার ময়দানে যান। আপনি কোথায় যান? কুফা নগরে যান। আমার হুসাইনের হুসাইন কান্দে কারবালায়, রাসূলের নাতি কান্দে ওই না ফোরাত নদীর কিনারায়, রাসূলের নাতি কান্দে কুফা নগরে। স্বামী, দেরি করবেন না, আমার জন্য চিন্তা করবেন না, আর জীবনে আপনি দোয়া করবেন আমিও যেন আর কোনোদিন শাদী মোবারক না করি, কারণ আপনার স্মৃতি ধরে এই দুনিয়ার মধ্যে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে একমাত্র স্বামী হিসেবে যেন আপনাকে কিয়ামতের ময়দানে পাই। বাদুগুরির মারা স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল ছিল। স্বামী মাত্র 17 দিন বিবাহ করেছে। 17 দিনের বিবিকে রেখে বিবি শুধু এতটুকু দোয়া চায়, স্বামী গো, পৃথিবীতে স্বামীর আদর লাগবে না, স্বামীর ভালোবাসা লাগবে না, স্বামীর সোহাগ লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর দ্বিতীয় কোনো স্বামীর অপেক্ষায় রাখবে না, কোনোদিন শাদী মোবারক করব না। আপনাকে আমি চাই আপনি যেন জীবনের ভয়ে আমার মায়ের জন্য ফিরে না আসেন, কারণ আমি এই মক্কা মদিনার সুন্দরী নারী, আমার দিকে তাকাইলে রে বিবি স্বামী, আমার মায় আপনি পড়ে যাবেন, আপনার ভালোবাসায় আপনি ভুলে যাবেন, হয়তো যুদ্ধে যা ভুলে যাবেন। এ আমার স্বামী, আমি আপনাকে অনুরোধ করব, আমি কাপড় পরে আসি, যখন ঘুমটা দিব, আমি যখন ঘুমটা দিয়ে দাঁড়াইব, চক্ষু দুটো বন্ধ করে রাখবো, আমাকে আড়াল করে আপনি চলে যাবেন।
কারণ আপনার সঙ্গে আমার চেহারার যখন আপনি আমার মুখের দিকে তাকাইবেন, আমি আপনার মুখের দিকে তাকাইব, এই সুন্দরী বিবির স্মৃতিগুলো আপনার মাথার ভিতরে আসবে, সুন্দরী বিবির ভালোবাসা আপনার অন্তরের ভিতরে জাগবে। তখন হয়তো ফিরে আসবেন, ও আমার স্বামী আমি দোয়া করলাম, আমি আপনাকে বিদায় করে দিলাম, যান জানার দেরি করেন না। কারণ আমার হুসাইন যদি কারবালার ময়দানে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার রসুলের নাতি যদি কারবালার ময়দানে আক্রান্ত হয়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে, কি জবাব দিব রে আমার স্বামী? আমি আপনাকে বিদায় করে দিলাম, যান চলে যান। স্বামী বিদায় নিলেন। মুসলমান শুনে নাও, আব্দুল ওয়াহাব এইবার কি করলেন? বিবির থেকে বিদায় নিলেন। কেমন বিবি? আর আমাদের বিবিগুলো রেখে 1 বছর বিদেশে গেলে এসে আর বউ পাওয়া যায় না। বউ থাকতেও স্বামী থাকতেও আমার দেশের মেয়েরা অসংখ্য, আমার বাজানেরা, আমার দেশের অসংখ্য মেয়েরা স্বামীর হক নষ্ট করে। মুসলমান স্বামীর হকটা নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে যারা জীবন মুসলমান দেহ মিলায়া দিল, যারা তাদের মুসলমান সতীত্ব অন্য পুরুষের কাছে বিলিয়ে দিল, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা অন্যের হক নষ্ট করলো, অন্যর ভাইয়ের সম্পদ নষ্ট করলো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকবার বাহির হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বলছে ইসলাম। নাম্বার 1, খুব খেয়াল করবেন, আমাকে আমার ভাই যে সমস্ত কথা বলেছে আলোচনাগুলো খুব খেয়াল করবেন। 5টা গুণের নারী বিবাহ করতে বলছে ইসলাম। তার ভিতরে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশের নারীরা সতীত্ব আগেই বিলিয়ে দেয়। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে ইসলামটাকে এত কলুষিত করলো, করার পিছনেও এই বিবাড়িয়ার জমিনে অনেক বন্ডখানা আছে, যাদের কারণে আজকে দুর্নাম হয়, যাদের কারণে কেমন নামাজ যেমন ফরজ, ইসলাম মুসলমান পর্দা তেমনি ফরজ, ইসলামের বিধান অনুযায়ী না চলার কারণে আজকে মুসলমান জাতি কলুষিত হয়, ইসলামটা ধ্বংস হয়। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। পুরুষ হোক আর নারী হোক, প্রতিটা পুরুষ যেন তার সতীত্বর মুসলমান আমানত রাখে, তার স্ত্রীর জন্য অন্য জায়গা নয়, ওই স্ত্রীগুলো যেন তার স্বামীর জন্য আমানত রাখার জায়গা নয়। এই রকম যদি নারী খোঁজেন, আমার মন বলে আপনাদের বিবাড়িয়া জমিনে 2-4টে পা যাবে বলে বিশ্বাস হয় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যে সমাজ, আপনার বিবাড়িয়ার বাজারে গেলে, শহরে গেলে দেখা যায় নারীর জন এখনো যান দেখেন মহিলারা বেশি আছে, মহিলারা বেশি আছে। একজন নারী শত শত পুরুষ জাহান্নামে নিয়ে যাবে, শত শত নারী শত শত পুরুষ জাহান্নামে নিয়ে যাবে, পুরুষ জাতি। আমার বাজানেরা, নাম্বার 1 নাম্বার সতীত্বর আমানতদারি, খুব খেয়াল করবেন। 2 নাম্বার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো ওই সন্তান বাবা মার দিকে লক্ষ্য করতে হবে, হালাল খোর বান্দা বান্দির কন্যা সন্তান বা ছেলে সন্তান। আজকে ঘুষখোর, সুদখোর, এইগুলো তো ভরে গেছে। আজকে সুদ আর ঘুষ, এই সুদখোর ঘুষখোরের মেয়ে, হারামখোরের মেয়ে, আজকে দেখা যায় জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর তো আছেই। এদের এখন আমাদের দেশে এখন খালি রূপ দেখে, এখন আর গুণ দেখে না, এখন আর বংশ পরিচয় দেখে না। চেহারা ভালো হইলে, ধলা চামড়া দেখলে আমার ছেলেরা পাগল, ধলা চামড়া হলেই আমার ছেলেরা পাগল হয়ে যায়। আর এই ধলা চামড়া তোর ঘরটাকে নরক বানায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? নরক ভাই, মেয়ের আস্তে আওয়াজ, আস্তে আওয়াজ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সংপাক কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাকের ঘোষণা নবীর উপর দুরূদ পড়ো নবীর উপর দুরূদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে এর নবীনা শাফিনা নবীনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শাফিনা নবীনা উড়ে যাও রে বাদগরের হাওয়া উড়ে যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে বিমানের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবীনা শাফিনা নবীনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছে দিলের কান্ডা লাগা শোনো আব্দুল ওহাব বিবির কাছ থেকে বিদায় নিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে কুফা নগরে হাজির হয়ে গেলেন কুফা নগরে হাজির হইয়া ডাকতে বলে জিদের সৈন্যরা রে তোদের কি দিলে মায়া নাই তোদের অন্তরে মায়া নাই ওরে যে হলো জান্নাতের সরদার যে হলো যুবক যুবকদের জান্নাতের সরদার যার নানা হলো কুল কায়নাতের রহমত যার মা হলো মহিলাদের সরদারিনী যিনি হলো ইসলামের বাবা হলো ইসলামের চতুর্থ খলিফা তোদের কি দিলে মায়া নাই তোদের অন্তরে মায়া নাই এই মানুষটারে কেমনে তোরা কুফা নগরে বন্দি রাখলি কেমনে তোরা বন্দি করে রাখলি এরে আমি আব্দুল ওহাব জীবন দেওয়ার জন্য এসেছি রে তোমরা হুসাইনকে ছেড়ে দাও হুসাইনকে আমি নিয়ে যাব এই সমস্ত এই ফোরাত নদীর কিনারা থেকে তোমাদের সৈন্যগুলো সরায় নাও এই খবর যখন পড়ে গেল ও যুবক ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন খবর চলে গেল খবর পায়া জিহাদ ডাকতে বলে তোমরা যাও ওই যুবক তার বিরুদ্ধে যুদ্ধ করো যুবকের বিরুদ্ধে যুবকরে দেখিয়া এলাকার যারা ছিল থরথর করে কাঁপে এত 22,000 সৈন্য যেখানে রয়েছে এর মাঝখানে এসে কেমন বীরের মতো একটা যুবক মাথার মধ্যে পাগড়ি মুবারক হাতের মধ্যে তরবারি এই যুবকটা চিৎকার মারে তো সাধারণ যুবক নয় এর সামনে আমরা যাইতে পারবো না 300 লোক পাঠায় দিলেন অতি উৎসাহিত মানুষ এরা তাকে হত্যা করার জন্য যখন আসলেন মুসলমান শুনে নাও গভীর মনোযোগ আব্দুল ওহাব এইবার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইয়া হুসাইন ইয়া রাহমাতাল লিল আলামিন চিৎকার মারিয়া যখন শুরু করলেন যুদ্ধ এ মুসলমান প্রায় 100-র উপরে বাতিলদেরকে হত্যা করে ফেললেন জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার হত্যা করার পর
শির উঁচু করে তারা বলেন, ইয়াজিদের বংশরা শোনো, প্রয়োজন হলে আমার মাথাটা নিয়ে নাও, আমাকে তোমরা হত্যা করো, হুসাইনকে জিম্মি রেখো না, কারণ হুসাইনকে জিম্মি রাখলে কষ্ট পায় আমার নবী। হুসাইনকে তোমরা বন্দী রাখছো, কষ্ট পায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা মা জননী নবীজি কষ্ট পায়, তোমাদেরকে দিলে মায়া নাই রে, তোমাদেরকে দিলে দয়া নাই। এজিদের কাছে সংবাদ আসলো মক্কা মদিনা থেকে নতুন এক বীর আছে, কাউকে মানে না, আমাদের অনেককে শেষ করে দিছে। এই বড়া ফড়া যে বদমাইশটা গাঁজাখোর মদখোর নারীখোর, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। এই এজিদ কি করলেন? এজিদ কন, শোনো রে, অস্ত্র দিয়া যুদ্ধ করো না, বল দিয়ে যুদ্ধ করো না, যেহেতু নবীর আশিক হইয়া নবীর প্রেমে আইছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করা বাঁচানোর জন্য অপেক্ষা করো, জোহরের নামাজের সময় হয়ে আসে, এই নামাজের সময় হয়ে গেলে নিশ্চিত তখন নামাজে দাঁড়ায় যাবে, আর যখন নামাজে দাঁড়ায় যাবে পিছন থেকে তাকে আক্রমণ করবে, চিরতরে বিদায় করে দিবে। একই অবস্থা যখন আজান হয়ে গেল, মুসলমান শুনে না, আব্দুল ওহাব চিন্তা করলো আর তো আশেপাশে শত্রু নাই, সবাই লুকায় গেছে, আমি একটু সালাত আদায় করে নি, কারণ মার থেকে বিদায় আনছি, বিবি নতুন বিবির থেকে বিদায় আনছি, কারণ মা তো নিজেই ডাকতে বলছে, আব্দুল ওহাব রে, জান্নাত যদি কামাই করতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে চাও, দেরি করো না, দৌড়ায় যাও, দৌড়ায় যাও, হুসাইনকে সাহায্য করো। সুতরাং নামাজ শেষ করবো চিন্তা করিয়া যখন নামাজে দাঁড়ায় গেছে, রুকুর মধ্যে যখন গেছে, পিছন থেকে বাতিলের আসিয়া এক কবে গরদান থেকে দর থেকে গন্ডারটা চির বিদায় করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও হুসাইন রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি। করছে দোয়া জনম দুঃখিনী মা, করছে দোয়া নতুন বিবি, করে দিছে রে বিদায়। জান্নাতেরি ঘিরা নামি, জান্নাতেরি ঘিরা নামি নাকে শুনতে পায়, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। এ দুনিয়ার মুসলমান আব্দুল ওহাব চির বিদায় হয়ে গেছে। আব্দুল ওহাবের লাশ যখন দেখতে গেলেন, এই দৃশ্য মুসলমান শুনে নাও, চারিদিকে কেন যেন কান্নার রুল পড়ে গেল, সবাই কান্দা। মুসলমান শোনো, এই মহরমের 9 তারিখ যেদিন বলতেছিলাম, এই লাশটা দেখার জন্য যখন আসগার আলী বুকের মধ্যে নিয়ে যখন রওনা দিলেন, এই আসগার আলীকে দূর থেকে তীর মারলেন। তীর মারা পর হুসাইনের কোলের ভিতর থেকে শিশু আসগার আলীর বুকের মধ্যে তীর লাগছে। তীরটা যখন টানতে বাইর করেছে, মুসলমান বুক জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। হুসাইন সন্তানের মুখের দিকে তাকায় একটা চিৎকার মারছি, ইয়া মুহাম্মাদান নানাজি, ও আমার নানাজি। চারিদিকে বিপদ, চারিদিকে মহা বিপদ। এইটা চিৎকার মেরে যখন কাঁদতে লাগলেন, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আসগারের দেহখানা লইয়া
যখন হুসাইন তাঁবুর মধ্যে আসলেন, আলী আকবর বলতেছিলাম এদিন সেই 9 তারিখ। আলী আকবর বলে, মা, ও মা, শোনো মা, তুমি কেন কান্না করো গো মা? তাঁবুর মধ্যে এত কান্নার রোল কিসের মা? বলে, আলী আকবর রে, দেখ, তাকায় দেখ, তোর ভাই আলী আসগার দুনিয়ার মধ্যে নেই। কোনদিন আর ভাই বলে ডাকবে না, কোনদিন আর আমাকে মা বলে ডাকবে না, কোনদিন আর আমাকে তোর বাবাকে কোনদিন বাবা বলে ডাকবে না। জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আকবর, আলী আকবর রে, তাকায়া দেখ। আলী আকবর ভাইয়ের লাশখানা দেখলেন, রক্ত ছুঁইয়া ভাইয়ের গা ছুঁয়ে কসম করলেন, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ নিতে না পারবো আমিও 1 গ্লাস পানিও পান করব না। মা বাবার থেকে বিদায় নিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের কতল করলেন। কতল করিয়া পিপাসায় বড় বুকটা শুকায় গেছে। আলী আকবর একটা দড়ি ঘরের মধ্যে আসছে, আইয়া ডাকতে বলে, মা, মা গো, একটু পানি দাও, কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু পানি দাও। মা দেখে আলী আকবরের গায়ের মধ্যে রক্ত লেগে আছে। আলী আকবর বড় ক্লান্ত। মা সন্তানের মাথার গামটা মুছিয়ে দিয়ে ডাকতে বলে, আলী আকবর রে, পিপাসার পানি যদি নিবারণ করতে পারতাম তাহলে তোমার ছোট ভাই কি শাহাদতের পেয়ালা পান করতো। একটু তাঁবুর মধ্যে পানি না। আলী আকবর রে, তোমার পানি দেব কই থেকে? কোনদিন তোমার ভাই আর কোনদিন ভাই বলে ডাকবে না। মায়ের পায়ে শপথ করিয়া মায়ের পায়ে হাত দিয়ে সালাম দিয়া আলী আকবর কয়, মা, চির বিদায় দাও, শেষ দেখা, দেখা হবে হাসরের ময়দান। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি। ও মা গো, নাই যে ধরাই জ্বরেরই ভাই, কাকে বলবো মনের ব্যথা গো। যাব আমি শাহাদাত করবা আল্লাহ, ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলেন ডাকিতেছেন নবীজি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর যুদ্ধের ময়দানে যাইয়া আলী আকবরের এক অবস্থা চিন্তা করেন, এটা ওই না কার সৈনিক? ও মুসলমান শেরে খুদা হযরত আলীর সৈনিক। এদের আহলে বাইতদেরকে সামনে এসে যুদ্ধ করা সম্ভব নয়। যে যায় সেই তো কতল হয়ে যায়, যে যায় সেই তো কতল হয়ে যায়। অবশেষে এত ক্লান্ত হয়ে গেল, পিছন থেকে আসিয়া আলী আকবরকে মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল। আলী আকবর জমিনের মধ্যে পড়িয়া জবান দিয়া শুধু একটা আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। এই চিৎকার মানিয়া আলী আকবর বিদায় হয়ে গেল। আলী আকবরের খবর শুনে গেল, তাঁবুর মধ্যে খবর আসলো হুসাইনের কাছে। হুসাইন
আর বসে আছো কিসের জন্য? কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নাই। হুসাইন রে, আমাদের আর বসে থেকে লাভ কি? আমরা বিদায় দাও, আমরা মৃত্যুর জন্য চলে যাই। হুসাইন বলে, আমি ও সঙ্গীরা, বন্ধুরা আমার, তোমাদেরকে অনুরোধ করি, তোমরা সবাই যার যার মতো দেশে ফিরে যাও। বলো, হুসাইন রে, তোমাকে থুয়ে কেমনে যায়? হুসাইন বলে, তোমরা একটা কাজ করো, আমি জানি আমার চেহারা দেখলে পারে আমার নানাজির চেহারার সঙ্গে আমার চেহারা মিল, আমার ভাইয়ের চেহারা মিল। যখন আমার চেহারার দিকে তাকাও, তোমরা সবাই কেন যেন তাকায় থাকো, চোখের পানি ছেড়ে দাও। আমি জানি আমার দিকে তাকাইলে তোমরা কেউ যাবে না। একটা দাবি করব, আমি চক্ষু দুটো বন্ধ করে রাখবো, এর মাঝে তোমরা সবাই যার যার মতো চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটি চক্ষু বন্ধ করলেন, 2 ঘন্টা চক্ষু বন্ধ করে রাখলেন। চক্ষু যখন খুললেন, খুলিয়া দেখে সাথী সঙ্গীর একটাও যায় নাই। হুসাইন ডাকতে বলে, বন্ধুরা রে, সাথী সঙ্গীরা রে, তোমরা এখন রইলা, আমি তো চক্ষু বন্ধ করেছিলাম যেন চোখে চোখ না পড়ে, তারপরও তোমরা কেন যাও নাই? বলো, ও হুসাইন, আজকে তোমাকে থুয়ে আমরা চলে যাই, কিয়ামতের ময়দানে নবী আমাদের চিনবে না। ওই হাসরের ময়দানে আমরা কার কাছে দাঁড়াইব? দুনিয়ার ভোগ বিলাস করার জন্য আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাই না। দুনিয়ার মধ্যে আমরা ভোগ বিলাসের জন্য আসি নাই। হুসাইন রে, তোমার জন্য আমরা মরতে পারি, তোমার জন্য আমরা বাঁচতে পারি, কারণ তোমার প্রতি আমাদের ভালোবাসা, এত ভালোবাসা, বাঁচতে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, এবার চলে আসছেন তাঁবুর মধ্যে, ডাকতে বলে, সারা বানু, এরা আমার বিদায় দাও। তাঁবুর ভিতরে এসে ডাকতে বলে, যাইনাব, কোথায় রে আমার যাইনাব? আর আমি বসে থাকবো না। মুসলমানেরা আর মার খেতে রাজি, আর মার খাবে কেমনে করে? আমি হুসাইন কেমনে সহ্য করব? একে একে তো সবাই বিদায় হতে চললো। আমি হুসাইন আর বেঁচে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে আমি তোমাকে কয়েকটা আদেশ দিয়ে যাই। শোনো, কান দিয়া শোনো। তার মধ্যে 1 নাম্বার শোনো, জয়নাব, জয়নাব রে, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নালকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। এই জয়নালকে খবরদার দেখে শুনে রাখবে, কোথাও যাইতে দিবে না। আমার জয়নালকে রাখতে রেখে গেলাম। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনিয়া ছোট্ট জয়নাল ডাকতে বলে, আব্বাজি, আমি যাব যুদ্ধের ময়দানে। মুসলমান হুসাইন ডাকতে বলে, জয়নাল, আমি তোমাকে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম, তুমি অসুস্থ, তোমার জ্বর উঠছে, গায়ের মধ্যে অনেক জ্বর, তুমি থাকো, আমি যাবো যুদ্ধের ময়দানে। জয়নালকে বুঝাইলেন, জয়নাল বুঝতে চায় না, তবু জয়নালকে বুঝাইলেন। ডাকতে বলেন, না জয়নাব, 2 নাম্বার আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমি জানি আমাকে পাইয়া ওই নিষ্ঠুর জাতিরা আমাকে এমন ভাবে হত্যা করবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আরে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। 3 নাম্বার জয়নাব, 3 নাম্বার দাবি হলো, শুনে নাও জয়নাব, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না, পৃথিবীর কোন আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করবা না, আমাদের পক্ষে মামলা করবা না। পৃথিবীর মধ্যে যদি তোমরা বেঁচে থাকো, যদি একজনও যদি বেঁচে থাকো, তাহলে যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার নানাজির কাছে আমার সালাম খানি পৌঁছায় দিও। রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়, আর যায়নাব, যদি কেউ এই আহলে বাইতের মধ্যে বেঁচে থাকে, রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবা। জয়নাব রে, ও জয়নাব, তোমারে আমি যে দাবিগুলো করে গেলাম পুরা করবা।
জাইনাব আমার রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে আসো, আমার রাসূলের পাগড়ি মোবারক মাথার মধ্যে নিব। পাগড়ি মোবারক আনা হলো, দয়াল নবীর পাগড়ি মোবারক। আজকে সেই রাত সেই দিন রে বাবা, আমি দিনের আলোচনা করে যাই, যেদিন আলোচনা সেই দিন আলোচনা করতেছি, শুনে নাও বাবা। হযরতে জাইনাব কি করলেন, রাসূলের পাগড়ি মোবারক আনা হলো, পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইয়া হুসাইন ডাকতে বলে নানাজি। হুসাইন একটা ডাকতে বলে নানাজি, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি, শেষ বিদায়ের সময় তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। নানাজি ওই যুদ্ধের ময়দান থেকে যেন আমি জীবিত ফেরার প্রয়োজন নাই, যেন বাতিলের সঙ্গে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিয়ামতের ময়দানে নানাজি যেন আপনার সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। ডাকতে বলা যায় না, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরতে শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতে করে আনা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হুসাইন তরবারিটা হাতের মধ্যে নিয়া একটা চিৎকার মারে ডাকতে বলে বাবাজি, আপনার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম। যে জুলফিকার দেখে মক্কা মদিনার কাফেররা পালাইতো, ভয়ে থরথর করে কাঁপতো, আজকে আপনার হুসাইন সেই তরবারিটা হাতের মধ্যে নিল। এই তরবারিটা হাতের মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত শত্রুর সঙ্গে মোকাবেলা করি, মরণের ভয়ে যেন আমি ময়দান না ছাড়ি, এই শত্রুর সঙ্গে যেন মোকাবেলা করতে পারি বাবাজি বলে তরবারিটা ডান হাতের মধ্যে লাগাইলেন। ডাক দে বলে যায় না, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভটা নিয়ে একটা চিৎকার দিয়ে বলে নানাজি, এক হাতে আপনার আপনার মাথার মধ্যে আপনার পাগড়ি, এক হাতে আমার বাবার জুলফিকার, আর এক হাতে আমির হামজার তরব সলমান বল্লভ খানা লইয়া আমি যুদ্ধের ময়দানে ছুটলাম। আমি যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারি, বাতিলের বিরুদ্ধে যেন সংগ্রাম করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। চিরবিদায় দাও ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে বলেন চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলছে ও জাইনাব রে, দেখা হবে হাসরেতে, যেদিন মোর নানা জান ডাকবে সবেরে, হবে সেদিন তোমার আমার পরিচয় ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। মহব্বতে বলেন না চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। ভাই নাই যে জ্বরের ভাইও, নাই আমার কেউ আপনজন, মোর নবীজির
প্রেমে বিদায় হয় ও যায়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। এ দুনিয়ার মুসলমান এই মুহররমের 10 তারিখ হুসাইন যুদ্ধের ময়দানে গেছে গো। এই যুদ্ধের ময়দানে যাইয়া প্রথম 3000 সৈন্য অতি উৎসাহিত হইয়া, তারা চিন্তা ছিল মারলেই পুরস্কার পাবো, হুসাইনকে হত্যা করলেই মালে মাল হয়ে যাব। এই 22,000 সৈন্য সবাই চিন্তা করে হুসাইনকে মারা এত সহজ নয়। হুসাইনের গায়ে রক্ত, হুসাইনের গায়ে নবীজির রক্ত, হুসাইনের গায়ে আলীর রক্ত, হুসাইনের গায়ে মুসলমান বীরের রক্ত। হুসাইনের সঙ্গে আক্রমণ করবে এমন কোন বীর মহানগরের মধ্যে নাই। কিন্তু অতি উৎসাহিত 3000 সৈন্যরা লাভ দিয়া তরবারি নিয়ে ঢাল নিয়ে চলে আসলেন হুসাইনকে মারার জন্য। রব্বুল আলামিন এমন শক্তি হুসাইনকে দিলেন, 3000 সৈন্যকে কতল করলেন। জোরে বলেন মারহাবা। একটা দুইটা নয়, 3000 অতি উৎসাহিত মানুষ একটু চিন্তা করছে মারলেই তো পুরস্কার পাবো। ওই 22,000 বসে ওর মধ্যে 3000 দৌড়াইছে একদম হুসাইনের মারার জন্য। হুসাইন তরবারি দিয়ে তো ভাবে কাটা শুরু করলেন। চোখ বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ একটা কোপ দেয়, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে পাঠায় দিলাম, এদেরকে জাহান্নামে পাঠায় দিলাম। এ মুসলমান শুনে নাও, এইভাবে মারতে মারতে 3000 মারলেন। ওরে মুসলমান ওদিকে এজিদের থরথর করে কাপড় উঠে গেছে, এজিদের গদি নড়া শুরু করেছে। চিন্তা করে এত বড় শক্তি 3000কে মাইরা ফেলাইছে, এর সামনে কে যাবে? সবাই চিন্তা, গজিদ ডাকতে বলে খবরদার আর একটা লোক হুসাইনের সামনে যাবে না। হুসাইন কিভাবে মারা যাবে না, 22,000 মেরে ফেলবে, ক্ষমতা দখলে নিয়ে নিবে, আমারও শেষ করে দিবে। এইভাবে তোমরা জুলুম করবা না, দেরি করো। যখন হুসাইন নামাজে দাঁড়াইব যুবক, তখন হুসাইনকে তোমরা মারবা। হুসাইন তো নবীর নাতি, নামাজ তরফ করবে না। চিন্তা করেন, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। ওরে মুসলমান নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। ওরে আমরা মুসলমান, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। নামাজের সাথে যাদের সম্পর্ক নয় সে মুসলমান বা দাবি করে কেমনে মুসলমান। 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ, 4 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলের কাছে প্রিয় ছিল। রাসূল যখন সাহাবীরা যখন জিজ্ঞাসিত নবী গো আপনার কাছে 1 নাম্বার প্রিয় কি জিনিস, নবী প্রথমে বলছে 1 নাম্বার আমার কাছে সালাত, 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 নামাজ, নামাজ। আর তুমি মৌলভী সাহেব নামাজে কাজা করো আর বড় বড় ফতোয়া দাও। আরে মুসলমান, আমাদের সুন্নি ভাইরা অনেকে নামাজের প্রতি গুরুত্ব কম। আমি দাবি করব নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা পড়ে না এরা কেমনে মুসলমান বলে দাবি করে? দাবি আমার একটাই, নামাজ আমাদের কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বাতিল একটা দোষ ধরে আমাদের, সুন্নিরা নামাজ পড়ে, এই একটা দুর্নাম। এই সুন্নি ভাইরা নামাজের প্রথম কাতারে দাঁড়াইবেন, ওরা দেখুক আমরা নামাজ পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আমরা লোক দেখানো নামাজ পড়ি না, আমরা আল্লাহকে দেখানোর জন্য। কিন্তু ওরা তো মানে পাউরা চিন্তা করবো নামাজ কালাম মসজিদ সব ওরা কিনে নিছে, এদের একটা ধারণা। কথা বুঝেননি? রাসূল বলছে, রাসূল নবীজি বলছে এমন একদল লোক বাইর হবে
তারা এমন ভাবে নামাজ পড়বে, চিন্তা করে নামাজ আমাদের জন্য, নামাজ জন্য আমাদের জন্য, আমরা জন্য নামাজের জন্য। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তারা মনে করবে কোরআন জন্য আমাদের জন্য, আমরা কোরআনের জন্য। কিন্তু তাদের মনে হিংসা, এত হিংসা থাকবে, যেমন নিগ্র বাঘ শিকার ধরার সময় যেমন দিলে মায়া দয়া থাকে না, ওই দলের দিলে কোনো মায়া দয়া থাকবে না। ওরা কথা বলবে চিনির মতো, কথা বলবে মধুর মতো, তাদের কথা হবে মধুর মতো মিষ্টি, সুন্দর সুন্দর ভাষণ দিবে, নামাজ পড়বে, তসবিহ টিপে, মা দাড়ি লম্বা হবে, টুপি থাকবে, পাগড়ি বানবে, কিন্তু মানুষ হত্যাকারীর 1 নাম্বার উস্তাদ হবে। কথা বুঝেননি? আমার কথা না, বুখারীর হাদিস, একটু যাবো যদি সময় পাই, একটু ধীরে ধীরে যাবো। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আযান হয়ে গেল আসরের নামাজ, ইয়াজিদ শিবিরও আযান হলো, হুসাইন শিবিরও আযান হলো। একজন হলো হুসাইনকে হত্যা করে আযান হলো, আর একজন হলো হত্যার পর নামাজ ছাড়ে না। হুসাইন যখন শাহাদাতের পেয়ালা পান করলেন, ওই ময়দানে যত মুমিন মুসলমান ছিল সবাই নামাজ পড়েছে, ইয়াজিদ বাহিনীও তাদের শিবিরও আযান হয়েছে। সুতরাং আজকে আমার দেশে অসংখ্য মুসলমান হইয়া মুসলমানদের হত্যা করে, মসজিদের মধ্যে হত্যা করে, কারণ এরা ইয়াজিদের দোসর। সারা জীবন তারা ওই না ওখান থেকে শুরু করেছে যুদ্ধ, এই যুদ্ধ আজ পর্যন্ত আর বন্ধ হয় নাই। ওদের মুসলমানদের প্রতি কোনো দরদ নাই, মায়া নাই, কারণ ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর লাগলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 72টা তীর এসে লাগলেন। নামাজের মধ্যে দাঁড়াইলেন, একটু শব্দ করলেন না। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মশা লাগলে গায়ে নামাজ হয় না, একটু মাছি লাগলে নামাজ হয় না। গাও খাজোয়ার নামাজ পড়ি, মুনাফিক চিনার উপায়, যখন জিকির করবে জিকিরের সময় মুসলমান কি করবে? গাফলতি করবে। আর যখন নামাজ পড়বে নামাজের সময় অলসতা করবে, মুনাফিক চিনার উপায় দেখবেন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা এসে যায়। এই জন্য মুসলমান আল্লাহ নবুল্লাহ কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজর, কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কল। নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে মিশ্রিত না হতে পারবেন, আল্লাহর ধ্যানের সঙ্গে ধ্যান মিশাইতে না পারবেন। এখন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা যখন ঢুকে যায়, নামাজের মধ্যে গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা ইত্যাদি ইত্যাদি জল্পনা কল্পনা এসে যায়। এই নামাজ সারা জীবন কপালে শুনলেন, এই নামাজ দ্বারা মিরাজ অর্জন করা সম্ভব নয়। এই নামাজ দ্বারা মিথ্যা বলা বন্ধ হবে না, এই নামাজ দ্বারা গীবাত বন্ধ হবে না, এই নামাজ দ্বারা মিথ্যা বলা বন্ধ হবে না, জুলুম করা বন্ধ হবে না। ওই নামাজ আপনার কবুল হইছে আপনি নিজেই বুঝবেন যখন সমস্ত খারাপ কাজ থেকে যখন আপনি বিরতি থাকবেন, তখনই চিন্তা করবেন নামাজ আপনার কবুল হইছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজ উপরে শুরু করে, নামাজ উপরে মিথ্যা কয়, নামাজ পড়ে গীবাত করে, নামাজ পড়ে বন্ডামি করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে বলৎকার করে, মোটামুটি নামাজ হারে হাবি করে। কত উদ্দিন রে বা এই ভণ্ডগুলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 21টি তরবারির আঘাত, 33টি বল্লভের আঘাত, একটা দুইটা নয়, হুসাইনের গায়ের মধ্যে লাগলেন। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। এজিদ সেনা শেমর, এজিদ দামেস্কের মসজিদের ইমাম ছিল, যার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তেন। খালি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে ভুলে যাবেন না, কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা ব্রাহ্মণবাড়িয়া জমিনে অভাব নাই, কিন্তু তাদের কাছে গেলে নবী পাওয়া যায় না, তাদের কাছে গেলে শুধু পাওয়া যায় ঘিরান মুসলমান। আমি রসুলের ফতোয়া দিই, ভালো করে শুনে নেন। আমিরুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো রসুলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার মধ্যেরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায় এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই, তাদের নবী লাগবে না, নবী লাগবে না। যেমন বাপ ছাড়া সন্তান হলে জারজ, তবে নবী ছাড়া আল্লাহ পাওয়া কখনো সম্ভব নয়। আর নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। একটা হলো ঈমান, একটা হলো আমল। এ মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, তদ্রূপ রুহুবিহীন বডির তেমনি কোনো মূল্য নাই। এই দেখতে শুনতে আমার ভাইয়ের
আল আমিন ভাইয়ের বডিখানা অনেক সুন্দর, সব ঠিক আছে, ভিতরে বস্তুরা নাই, এই বডির কোনো মূল্য নাই। তদ্রুপ ইমানবিহীন যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যতক্ষণ পর্যন্ত ইমান ঠিক না থাকবে, পাগড়ি টুপি জুব্বার কোনো দাম নাই, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এগুলো হলো আমল। আর একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সুন্নিদের কাছে আগে হলো নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, নবী কা আমার ওফাতটা, ও যুবক, আমার মায়াতি খায়রুল লাকুম, রাসূল কা আমার ওফাতটা, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবী মুসলমান, ঈমান হলো ঈমানের ঈমান। সেই নবীকে বাদ দিয়ে যারা দুনিয়ার মধ্যে ডাইরেক্ট অন্যদিকে খেয়াল থাকে, ধ্যান থাকে, আমি মনে করি তাদের ঈমানদার বলা যায় না, ঈমানদার বলা যায় না। তারা দাড়ি টুপি জুব্বাওয়ালা, কিন্তু ঈমানদার হওয়া সম্ভব হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কোন দিকে যাবো ভাই বলছে একটু টাচ দিয়ে মাঝে মাঝে, এই জন্য ওদিক ওদিক একটু যেতেও হচ্ছে, কি আর করবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেলেন, সে মরেছে, বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। শেমরকে ডাক দে, বলে শেমর রে, আমাকে আর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমাকে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে তোর কি লাভ হবে? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, জোরের ভাই নাই, নানা নাই, নানি নাই। এই দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। আমি তো হট্টগোল করতে আসি নাই, আমি তো হাঙ্গামা করতে আসি নাই, আমি এসেছিলাম কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। নিষ্ঠুর শেমর রে, আমার মারিস না, আমি সহ্য করতে পারি না। শেমর বুকের ভিতর দিয়া বল্লভ দিয়া খোঁচাইতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর রে, আমি চিনতে পেরেছি, আমার নানাজি স্বপ্নে বলেছিল ওই মক্কা মদিনার, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তোর দিলে কোনো মায়া না, তোকে যতই অনুনয় বিনয় করি আমারে তুই বাঁচা রাখবি না। তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, কারণ তোর দিলে এখন আসছে দুনিয়ার বাল্হুয়া কিলা। ওই যে বললাম, দুনিয়াটা হলো মুসলমান পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সে মরে তোর দুনিয়া এমন ভাবে তুই ধরছি, দুনিয়ার লোভে পড়ে গেছি। আমি যে নবীর নাতি, এটা তোর মনে নাই, তুই আমাকে জিন্দা রাখবি না রে শিবর। হুসাইন কান্দে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি, ও আমার নানাজি, নানাজি, নানাজি বলে চিৎকার মারে। সে মরাশিয়া গলার মধ্যে ছুরি চালায়া দেয়, একটা পশম কাটে না, গলা কাটে না। আমার বাবারা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন চুমা। একটু মহব্বতে চিল্লায় বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন। অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার জয়নালের কান্নার আওয়াজ
শুনছি যে কানে, আমার জয়নালের কান্নার আওয়াজ শুনছি যে কানে। ওরে মারিস না নিষ্ঠুর, বলো মারিস না নিষ্ঠুর, তুই যে আমারে, আমাকে মারিলে কষ্ট পাবে নূর নবীজি রে, আমার মারিলে কষ্ট পাবে আমার নানা যে। বলো ধীরে ধীরে সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলো এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ এই নিষ্ঠুরে যে তার মনের, সে মনের দিলে কোনো মায়া নাই। ওর চিন্তা যে হত্যা করব, দুনিয়ার ভোগ বিলাস করব, দুনিয়ার সম্পদ লুটে নিব, একটা মাত্র চিন্তা তার দিলের মধ্যে। মুসলমান হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর এজিদের সৈন্য, শিমুর আমার কোনো কথা যেহেতু শুনবি না, আমাকে তুই মেরে ফেলবে, আমার আর কষ্ট দিস না। তাহলে এই গলার মধ্যে আমার রসুল চুমা দিছে, আমার অলকমের উপর দিয়া ছুরি চালায়া দে। যখন অলকমের উপর দিয়া ছুরি চালায়া দিছে, সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমান যখন গলা কেটে গেছে, ইবনে আব্বাস বলেন, মুসলমান গভীর মনোযোগ, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি রে মুসলমান, শুনে নাও খুব খেয়াল। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকতে বলে, আপনি আব্বাস তুমি ঘুমায় আছো, তুমি কি জানো না মক্কা মদিনার জমিনের মানুষদের জানায়া দাও, শহরবাসীরে জানায়া দাও, নগরবাসীরে জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। কারণ আমার হুসাইন দুনিয়ার মাসেরে বিদায় হয়ে গেছে। যখন ইয়া মুহাম্মাদান নানা বলে চিৎকার মেরেছে, আমি রাসূল রওজায় থাকতে পারি না, আমি নবী রওজা থেকে মক্কা আমি কারবালার দিকে রওনা হলাম রে আব্বাস, তুমি মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনকে মেরে মাথাটা তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করেছে। এ সুন্নি জনতা, আজকে কেন কান্দি আমরা, কেন চোখের পানি ফেলি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থুতু নিক্ষেপ করছে, গায়ের পণ্যের কাপড়টা খুলে ফেলছে, উলঙ্গ করে ফেলছে। এত বড় নিষ্ঠুর, পণ্যের কাপড়টা খুলে ফেলেছে। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালাইছে, গায়ের গোশতগুলো টুকরা টুকরা হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ছে। প্রতিটা টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া নানাজি, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়ছে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। কিন্তু নিষ্ঠুর এজিদের দিলে মায়া নাই। যেমন আজকে ভারতের নিষ্ঠুর এজিদের দলেরা মুসলমানদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা গুলো গুড়িয়ে দিতেছে, ওদের দিলে কোনো মায়া নাই। কারণ ওই জাতি, এই নিষ্ঠুর জাতি মুসলমানদের ছিল শত্রু, ওরা কখনো বন্ধু হতে পারে নাই, আমার বাবারা। আর বাংলাদেশে কিছু ওই
এজিদের পেতাত্তা কিছু হিন্দু, কিছু ওই এজিদের দোসর, কিছু সংখ্যালঘু, এরা আজকে আমাদের উপরে, মুসলমানদের উপরে খবরদারি করতে চায়। শুনে রাখো, মুসলমান জাতি সিংহের জাতি, মুসলমান জাতি বাঘের জাতি। সিংহের ওই সিংহর কি করবেন? লেজ দিয়া কান খাজতে যেও না। ঘুমন্ত সিংহ যখন জেগে উঠবে, মুসলিম জাতি যখন জেগে উঠবে, সুন্নি ভাইয়েরা যখন জেগে উঠবে, পালানোর সময় পাবি না, কোনো বর্ডার পাবি না, কোনো বাবাকে ডেকে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো সুন্নি ভাইয়েরা জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আর ইসলাম থেকে আমরা শিক্ষা নিই, কারবালা থেকে একটা হলো হুসাইন ইসলাম, একটা এজিদ ইসলাম। এজিদ ইসলাম যারা বুকে ধারণ করেছে, এদের দিলে কোনো মায়া নাই, এদের অন্তরে কোনো মায়া নাই। সব করবে, মানুষের রক্ত নিয়ে তারা খেলা করবে। জোরে বলেন ঠিক কিনা? এরা নামাজ রোজা সব ঠিক মতো করবে। এই জন্য বাবার আমার সব পরিশেষে 10 মুহররমের মূল ইতিহাসটুকু আমি বলে যাই। কিয়ামতের ময়দানে মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। খুব খেয়াল করবেন। এবার মা ফাতেমা চিল্লায় বলবে, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যে আমার কলিজার টুকরা সন্তানকে যারা বিষ পান করালো, যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। কারণ মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী, বাবার কাছে সন্তানের লাশ কত ভারী। যারা বাবা মায়ের লাশ কাঁধে নিছেন, যারা সন্তানের লাশ কাঁধে নিছেন সেই জানেন। যারা আজকে সন্তানের লাশ কাঁধে নিছেন সেই বাবারে জিগাইবেন, সেই বাবা বলবে, এই পৃথিবীর মধ্যে আমি বেঁচে আছি কি নিয়ে? আমার সন্তানের লাশ আমি যেদিন কাঁধে উঠি সেদিন থেকে আমি মারা গেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফাতেমাতুজ জাহরা চিৎকার মারবে, আরশ মহল্লার মালিক, আমি মা হয়ে এই আমি রক্ত দেখে সহ্য করতে পারছি না, রক্ত মাখা জামা। আমার সন্তানকে যারা মারছে আমি তাদের বিচার চাই, আর আমার সন্তানকে যারা বিষ পান করেছে আমি তাদের বিচার চাই। এমন সময় খবর চলে যাবে, জিবরিল আমিন যে খবর দিবে, হুজুর আপনি এখানে ইয়া মুহাম্মদ, আপনি ডাকতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের মায়া কাঁদতেছেন।